সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। অনার্স এবং জেনারেল বলছি তার কারণ তোমাদের কিন্তু যাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স আছে, যাদের অনার্স আছে তাদের সিলেবাস, এবং যাদের এমডিসি বা সিসি2 এবং যাদের মাইনর আছে সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে, তোমাদের কিন্তু সিলেবাস এক। ডিএসসি2 বা মেজর 2 যাই বলো না কেন, সেকেন্ড সেমিস্টারে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস কিন্তু একই সবার জন্য। তো ওই জন্য এই যে সাজেশনসটা এটা সবার জন্য ফলো করতে পারো। আমি দুজনেরই কিন্তু কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি। অনার্সের কোশ্চেন প্যাটার্ন কি, 5 নম্বরের 3টি প্রশ্ন তোমাকে লিখতে হবে, দেবে কিন্তু 5টা। 5 নম্বরের 5টা প্রশ্ন দেবে, তোমাদের কিন্তু লিখতে হবে 3টে। দুটি মডুল থেকে দুটি 10 মার্কসে লিখতে হবে, মানে মডুল 1 থেকে 10 মার্কসের দুটো দেবে, যে কোনো একটা লিখতে হচ্ছে, এবং মডুল 2 থেকেও 10 মার্কসের দুটো দেবে, যে কোনো একটা লিখতে হবে। সো তাহলে কটা লিখতে হচ্ছে, 10 মার্কসের মডুল 1 এবং মডুল 2 মিলিয়ে দুটো, ঠিক আছে। এবং সেম মডুল 1-এর 20 মার্কসের দুটো দেবে, যে কোনো একটা লিখতে হচ্ছে। মডুল 2-এও 20 মার্কসের দুটো দেবে, যে কোনো একটা লিখতে হবে। তাহলে 20 মার্কসের করা লিখতে হবে মডুল 1 আর মডুল 2 থেকে দুটো। মানে যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারে অনার্সের কোশ্চেন প্যাটার্ন ছিল, যেমনভাবে তোমরা পরীক্ষা দিয়েছো ঠিক তেমনভাবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন। জেনারেলদের কোশ্চেন প্যাটার্ন কি, জেনারেলদের কোশ্চেন প্যাটার্ন একটুখানি কাইন্ড অফ আলাদা। যেমন তোমাদের 5টা 5 মার্কসের প্রশ্ন দেবে মডেল 1 এবং মডেল 2 মিলিয়ে, যে কোনো 3টে অ্যান্সার করতে হবে। প্রথম মডিউল থেকে দুটি 15 নম্বরের প্রশ্ন তোমাকে লিখতে হবে, দ্বিতীয় মডিউল থেকে দুটি 15 মার্কসে লিখতে হবে। প্রথম মডিউলে 3টে 15 মার্কসের দেবে, লিখতে হবে কিন্তু দুটো। মডেল 2 থেকেও কিন্তু 3টে 15 মার্কসের দেবে, যে কোনো কিন্তু লিখতে হবে দুটো। সো আমি যে কোশ্চেন্সগুলো দিচ্ছি বড় প্রশ্নগুলো, দেন সেগুলো কিন্তু 15 মার্কস বা 10 মার্কস বা 20 মার্কসের জন্য, ঠিক আছে। সো প্রথমে তোমরা 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও, অ্যান্ড তোমাদের আমি যখন লাস্ট মিনিট সাজেশন পোস্ট করব তখন কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই দেখে নেবে। এখন যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি, হয়তো কিছু প্রশ্ন বেশি দেবো, অ্যান্ড যখন লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবো তখন কিন্তু কিছুটা প্রশ্ন কমিয়ে দেবো আমি। এবং কেউ যদি নোটস কিনতে চাও, 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমাদের কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভাষায় নোটস অ্যাভেলেবেল আছে, পলিটিক্যাল সায়েন্স মাইনর, মেজর, এমডিসি বা সিসি2। এবং শুধু পলিটিক্যাল সায়েন্স বলেই নয়, তোমাদের যতগুলো পেপার আছে, পলিটিক্যাল সায়েন্স বলো, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, বাংলা, প্রত্যেক কটা পেপারের মেজর মাইনর এমডিসি সিসি2 নোটস পাবে, প্লাস আইডিসি নোটস পেয়ে যাবে। অনেকগুলো পেপারের আইডিসি আছে যেগুলো ইউটিউবে পোস্ট করা হয়নি, এবং সিভাক, এইসি, কম্পালসারি ইংলিশ, এবং যতগুলো সিভাক পেপার আছে তোমাদের সবগুলো পেপারে কিন্তু নোটস ইংলিশ প্লাস বাংলা ভাষায় পেয়ে যাবে। যারা নেবে এটা নেবে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার মডুল 1 এবং মডুল 2 মিলিয়ে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি তোমার সংবিধানের 14, 365, 249, 32 এবং 360, 23 এবং 24 নং ধারার সম্বন্ধে আলোচনা করো। এবার তোমাদের এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ধারা হচ্ছে কি যে এটা, তারপর হচ্ছে কি তোমার 32 নং ধারা, 14 নং ধারা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে মৌলিক কর্তব্য সম্পর্কে টিকা লেখো দিতে পারে। নিবর্তনমূলক আটক আইন সম্বন্ধে টিকা লেখো। নেক্সট হচ্ছে কি নির্দেশমূলক আইন বা মৌলিক অধিকারের পার্থক্য। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কাকে বলে বা টিকা লেখো, বা উপরাষ্ট্রপতি বা হাইকোর্টের বিচারপতির নিয়োগ ও অপসারণ পদ্ধতি, ঠিক আছে। নেক্সট বিচার বিভাগীয় সক্রিয়তা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যসভার গঠন, লোকসভার অধ্যক্ষ। নেক্সট হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সমাজতান্ত্রিক শব্দটির অর্থ লেখো। নেক্সট গণতান্ত্রিক গণপরিষদের যে কোনো দুটির সীমাবদ্ধতা, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা বা অর্থ বিল বা অনাস্থ বিল বা রাজ্য আইনসভার গঠন, অর্থ কমিশন বা খসড়া কমিটি। এটা এইগুলো হচ্ছে কি তোমাদের 5 মার্কসের প্রশ্ন। এইগুলো করে নিলে এর বাইরে আর কোনো রকম 5 মার্কসের প্রশ্ন কিন্তু আসবে না। সো যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করি, তোমাদের আমি বেশ কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি, যেহেতু এটা মডুল 1 আর মডুল 2 মিলিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালোভাবে করে নেবে, তাহলে এখান থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন করে যাবে। এবার এই যে প্রশ্নগুলো 5 মার্কসের প্রশ্ন পড়ছো, তুমি যদি 15 মার্কসের প্রশ্ন বা 10 মার্কসের প্রশ্ন বা 20 মার্কসের প্রশ্ন করে নাও, তাহলে হয়তো এখান থেকে 3-4টে বা এক্সট্রা পড়তে হবে। মানে যদি ভালো করে ওগুলো পড়ে নাও, কারণ 15 মার্কসের প্রশ্ন বা 10 মার্কসের প্রশ্ন বা 20 মার্কসের প্রশ্ন করে নিলে 5 মার্কসের প্রশ্ন অনেকটা কভার হয়ে যাচ্ছে। এবার জাস্ট তোমাদের চোখে দেখার জন্য হয়তো আমি কিছু প্রশ্ন দিয়েছি, বাট 15 মার্কসের বা 10 মার্কসের করে কিন্তু হয়ে যাবে। এবার মডেল 1 থেকে দেখে নাও, মডেল 1-এর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বা 10 মার্কসের আসতে পারে, বা 15 মার্কসের আসতে পারে, বা 20 মার্কসের আসতে পারে। অনার্সদের তো 15 মার্কসের আসবে না, অনার্সদের 10 বা 20 আসবে, এবং জেনারেলদের 15 মার্কস আসবে। প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো লেখো, এবং মৌলিক অধিকারের মধ্যে তোমাকে সাম্য বা স্বাধীনতার অধিকার সম্পর্কে দিতে পারে।
বা তোমাদের হয়তো বলতে পারো শুধু সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করো বা শুধু স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো, সেপারেট কিন্তু দেয়, ঠিক আছে। বা ডিরেক্টলি দিতে পারে যে ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ভারতের পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। নেক্সট ভারতের কেন্দ্র ও রাজ্যের সংক্রান্ত সম্পর্কে আলোচনা করো, আইন সংক্রান্ত সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট ভারতের রাষ্ট্রপতির প্রধান রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। তারপর হচ্ছে কি তোমার ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। এই 9টা প্রশ্ন করে নিলে যারা অনার্স আছো বা জেনারেল আছো বা ফোর্থ সেমিস্টার যারা রয়েছে, ফোর্থ সেমিস্টার কিন্তু পেপারটা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম মডেল 1 থেকে। ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতের সংবিধানের মধ্যে নির্দেশিত নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক তো উপরে দেওয়া রয়েছে, আবার দিয়েছি আমি। নেক্সট রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। নেক্সট ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণনা করো। সো আমি তোমাদের এই ভিডিওতে শুধু মডিউল 1টা এবং 5 মার্কসেরটা কভার করে দিয়েছি। নেক্সট যখন লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবো তখন আমি তোমাদের কিন্তু মডিউল 2 এবং হচ্ছে কি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু দিয়ে দেবো। সো যারা নোটস কিনতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।